ভোটের দিন যতই ঘনিয়ে আসছে সারা দেশে ততই বাড়ছে নির্বাচনী ব্যস্ততা। ভোটের মাঠে ছড়াচ্ছে উত্তপ্ততা। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র থাকছে ডেস্ক রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে চলছে বাকযুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগ। পিছিয়ে নেই শীর্ষ পর্যায়ের নেতারাও। সকালে ঠাকুরগাঁও ১ আসনে মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বেহেশতে যাওয়ার কথা বলে একটি দল বিভ্রান্তি সৃষ্টি করছে। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে বেহেশত দেওয়া যাবে। এটা এই ধরনের কিছু আল্লাহ তাআলা কোথাও বলছে নাকি কোনো মার্কাকে ভোট দিয়ে বেহেশত দেওয়া যাবে? দুপুরে কক্সবাজার ১ আসনে চকরিয়া স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেননি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অন্যান্য দল যারা মাঠে নেমেছে তাদের কোনো পরিকল্পনা নেই, কর্মসূচি নাই এদেশের মানুষের জন্য। তারা সমালোচনা করছে বিএনপি এই সমস্ত কার্ড এগুলো বলছে, এগুলো পারবে না। যে পরিমাণ অর্থ বিগত সরকারের সময় দেশের থেকে বিদেশে পাচার হয়েছে তার শতকরা 10% দিয়ে এই সমস্ত সকল পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। অন্যদিকে দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী জনসভায় দলটির আমির ও চরমনাইফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ভারত আমেরিকার ইনসাফ তারা বাংলার জমিনে দেখতে চায় না। শরিয়া মানে কি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইটাই শরিয়া। ঠিক। এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তারা কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? নাটোর ২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী দিনে নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চান তিনি। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন নাটোর ৩ আসনের ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবু। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে উনি ৫ই আগস্টের আগে যেটা হয়েছে ফেরত যেতে চায় না। আমিও তাই বিশ্বাস করি। একজন রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আওয়ামী লীগ তো নাটোরে জনগণের রাজনীতি করেনি, উন্নয়নের রাজনীতি করে। তারা সন্ত্রাসী রাজনীতি করেছে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতার টিকে থাকার চেষ্টা করেছে। অপরদিকে কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণমিছিল করেন। এতে অংশ নেন জোটের নেতাকর্মীরা। এছাড়াও মুন্সিগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, সিরাজগঞ্জ সহ সারা দেশে নির্বাচনী প্রচার প্রচারণা চালান প্রার্থীরা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।